কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমত, আপনাকে দোয়ায় ভালো আছি ইনশাল্লাহ। আজকে যেই ভিডিওটি নিয়ে আসলাম সেটা রাসূল পাক সাহাবীরা বলেছিল যে আল্লাহর ওলি দেখতে কীরকম হতে পারে, এবং ওলি দেখলে সাধারণ লোক অর্থাৎ বলতে যে আল্লাহর বান্দা নবীর উম্মত সাধারণ লোক যদি ওলিকে দেখে ওই মানুষটির ভিতরে কি কি ঘটতে পারে এবং কি কি নজিরা এবং কি কি ধরনের সে ফিলিংস অনুভব করতে পারবে, সেটা রাসূল পাকের সাহাবী বলেছিল নবীকে। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, দেখো তোমরা আমার কথা শুনে নাও, যখন আমি এই ধরাধামে থাকবো না কায়া দিয়ে, যখন আমি উফাত গ্রহণ করব, তখন আল্লাহর ওলি আসবে, কলির যুগ আসবে অর্থাৎ বেলায়েকের যুগ, শেষ জমানে কলির যুগ, বেলায়েকের যুগ অর্থাৎ অলির যুগ। যেমন এখন নবীর যুগ, আমি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এখনও অলি আছে, আমার এই নবীর আমলও অলি আছে। সে হলো গিয়া পানি মালিক খসকিজি আলাইহিস সালাম জিন্দাপি। তো তার নজিরা অনেক বড় ছিল, কিন্তু তারপর বলেছিল সাহাবী যে হুজুর আপনি যদি একটু বলতেন আমরা খুশি হইতাম যে কি কি নজিরা দেখতে পারে সাধারণ লোক। তখন নবীজি বলছে, যখন আল্লাহ কোরআনে হাদিসে আছে আল্লাহর আউলিয়া, যদি আল্লাহর ওলি অর্থাৎ আউলিয়া, এই আউলিয়া যদি যখন একটি সাধারণ মানুষ দেখা হবে, যদি দেখতে পারে যে সে আল্লাহর ওলি, কিন্তু সাধারণ লোক তো বুঝতে পারবে না সে একজন আল্লাহর আউলিয়া, কারণ তারা শুদ্ধ বেশে থাকবে, গোপন বেশে। তখন ওই লোকটি কি ফিলিংস হতে পারে তা আপনারা ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটি শুনতে থাকেন। ওই লোকটি যখন আপনার ওই আল্লাহর ওলিকে দেখবে, তখন তার ভিতরে আস্তে আস্তে যে কলফ মানুষের যে প্রতিটি মানুষের সাথে যে কলফ আছে, আপনার বাম সাইড, বুকের বাম সাইড আপনার যে বুকের দুধের দুই আঙ্গুলের নিচে কলফ, এই কলফটি তখন আস্তে 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 খেলতে থাকবে। তখন সে একটি ফিলিংস পাবে। কেমন ফিলিংস? যখন তার হাত মাথা হালকা হয়ে যাবে, শরীর পাতলা হয়ে যাবে, শুধু আল্লাহর নাম, রাসূল পাকের নাম, ইসলামের এবং আধ্যাত্মিক খবর অর্থাৎ আত্মার খবর, কীভাবে আল্লাহ পাক মানুষকে হেদায়েত করবে, কীভাবে ওলি হতে পারে, কীভাবে কোন সাধনে মানুষ জ্ঞান লাভ করবে, কোন সাধনে মারফত জ্ঞান লাভ করবে, আধ্যাত্মিক শক্তি পাবে, কোন কারণে মানুষ কীভাবে উপকার করব, মানুষের ক্ষতি চায় না, মানুষকে উপকার করতে চায়, বিভিন্ন ধরনের তার ভিত্তি তখন একটা ফিলিংস, এটা বলে ফিলিংস। যেমন আমরা ফিলিংস, বিভিন্ন ধরনের ফিলিংস আছে, স্বামী স্ত্রীতে ফিলিংস, আপনার কাজ কাম গেলে একটা ফিলিংস, অনুভব একটা ফিলিংস। তখন এই ফিলিংসটা তার ভিতরে তখন দেখা দিবে। তখন তার ভিতর থেকে বিভিন্ন ইসলামের কথা বের হবে, তার ভিতর থেকে আল্লাহর ওলির গুণগান বের হতে থাকবে, তার ভিতর থেকে দয়াল রাসূল পাকের নবীজির গুণগান বের হতে থাকবে, তার ভিতর থেকে কোন সাধনে, কোন গোপন সাধনে, কোন আধ্যাত্মিক মারফতের জ্ঞানে সেই আল্লাহর ওলির যখন সামনে দাঁড়িয়ে থাকবে, তখন সে এই কথাগুলো তার ভিতরে শুধু জাগৃত হবে, আর চোখ দিয়ে পানি পড়তে থাকবে, ভিতরে একটি বাচ্চা শিশু কাঁদতে থাকবে, অর্থাৎ তখন এই লোকটি একটি বাচ্চা শিশু হয়ে যায়। তখন ওই আল্লাহর ওলি যখন তার দিকে তাকাবে, তখন তার ভিতরের থেকে যত ইবলিশ শয়তান আছে তখন ওই পশম দাঁড়িয়ে যাবে, আর তার ভিতরটা পাতলা হতে থাকবে। কোনো অসুখ বিধি যদি থাকে ওই যে লোকের উপরে, ওইটাও পাতলা হয়ে যাবে। তখন বিভিন্ন ধরনের কথাবার্তা তার ভিতরে জাগ্রত হতে থাকবে। তারপর তার ভিতরে জিগিরে ভয়েস ঢুকতে থাকবে। যদি এরকম ফিলিংস যদি কোনো লোক বর্তমানে বেলায়েকের যুগ, কলিযুগ, আল্লাহ নবী বলে দিয়ে গেছে, সেটা এখন বর্তমানে আপনি যদি কোনো দরবারে যান, যদি অলি বেলায়েকের যুগ অর্থাৎ যদি অলি দরবারে যেয়ে থাকেন, অলি দরবারে যেয়ে যদি দেখেন যে হ্যাঁ এরকম আল্লাহর ওলি, তার দিকে তাকিয়ে শরীরের পশম, শরীরে আস্তে আস্তে শরীর অন্যরকম ফিনিশ রাখতেছে, আপনার ভিতরে একটা বাচ্চা শিশু কাঁদতে থাকতেছে, ইসলামের প্রতি এমন একটি মহব্বত জাগতে থাকবে, তখন আপনার আর কিছু ভালো লাগবে না। তখন আপনি খাওয়ান কিছু, নাওয়ান কিছু, গোসল কিচ্ছু ভালো লাগবে না,
শুধু ভালো লাগবে, তাকে দেখতে মন চাই। আমি কি করবো, কোন ইসলামের কোন দোয়া কোন ইসেম পাঠ করলে রাসূল পাককে পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে, তার ভিতরে একটা খিদা আধ্যাত্মিক, ওরা বলে আধ্যাত্মিক মানে আত্মার একটা খিদা বাইরে যায়। এখন আপনি বলতে পারেন ভাই আত্মার খিদা কাকে বলে? আত্মার খিদা তাকেই বলে যে খিদাকে শুধু ভাত খাবার খেলে ওই আত্মার খিদা আপনার পূরণ হবে না। যেমন হজরত আপনার যখন বরফির আব্দুল কাদের জেলের রহমতুল্লাহ আলাইহির টাইমে খাজা বাবা যখন খিদাত্ত হয়ে অনাহার হয়ে পড়েছে, তখন তারপর আপনি যখন এই অবস্থা হবে তখন আপনার মরাকাবা মুশেদা ওই পীর সাহেব আপনাকে দিয়ে থাকবে। তখন ধ্যান সাধন কীভাবে করতে হবে সেটাও আপনাকে ওই পীর সাহেব দিয়ে রাখবে, যে এভাবে চলতে হবে, কোন জায়গায় কোন টাইমে কোন সময় কোন জায়গায় যে কোন স্থানে বসে কোন আবাদতটি কোন এসএমটি কল বলতে পাঠ করলে দরবেশ আল্লাহর আউলিয়া রুহানি অর্থাৎ আপনার সামনে চোখের সামনে হাজির হবে, তা আপনি প্রকাশ এখন এটা আপনি দেখতে পারবেন, অনুভব করতে পারবেন, কিন্তু কাউকে বলতে পারবেন না। যদি বলতে চান আপনার জীবনও আর এরকম ভালো কিছু মিটবে না। তখন ওই অলির কথা শুনে যদি আপনি এই কাজটি করতে পারেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। আমাকে আরেকজন কমেন্ট করেছিল অলি এই যে আমরা অলি কীভাবে যে বুঝবো যে এ অলি, তখন তাকে যদি অন্তর্জামী অলি হয়ে থাকে তার সামনে যে আপনি যে কোনো একটা ন্যায় যে কোনো একটা মনে মনে কথা বলবেন, সেই কথাটা যদি দেখেন হয়ে যায় পূর্ণ হয়ে যায়, তাহলে বুঝে নেবেন সে একজন অন্তর্জামিন আউলিয়া। আল্লাহ পাক তার এমন একটি স্পেশাল আল্লাহর অলিকে পাওয়ার দিয়ে দেয়, তার সাধারণ লোকের সাথে তার সাথে মিলালে হবে না। আমরা বিভিন্ন আল্লাহর অলিকে সাধারণ মানুষ ভেবে থাকি। দেখেন মানুষ যখন একটা আবাদত করতে যখন তার ফেরেশতা জিবরাইল সাল্লাম আজ্জাইল সব কিছু তারা যে ওই লোকটি দেখতে পায়, তখন সে একজন আল্লাহর অলি হয়ে যায়। যখন সাত আসমান দেখতে পায় জায়গায় বসে, পাতাল ডাইনে বামে সব দিকে তার চোখ খুলে যায়, ওই আধ্যাত্মিক চোখ ওই মনে চোখ খুলে যায়, তখন তাকে সাধারণ লোক সে থাকে না, সে একজন আল্লাহর অলি হয়ে যায়। তখন তাকে ওই সম্মান দিতে হয়। আল্লাহ পাক বলছে অলিকে নিয়ে কেউ যদি কুমন্তব্য করো আমি আল্লাহ তার উপরে নারাজ হই, গজব নাজিল করি, আমি তার উপরে বেজার হই। সেই জন্য আল্লাহর অলিকেও শ্রদ্ধায় আদবে তাদের সাথে ব্যবহার করতে হবে, তাদের সাথে বেয়াদবি করলে চলবে না। বেয়াদবিতে বেউলিয়া, আদবে আউলিয়া। আমাকে আর এক ভাই কমেন্ট করেছিল যে ভাই জিন্নাতের আমাদের ছোটো ভাইকে জিন্নাতে আসর করে রাখছে, এটা চিকিৎসা করেন কি না, এবং বউ স্ত্রী চলে গেলে মহব্বতের জন্য এটার জন্য তদবির করেন কিনা, বিভিন্ন জায়গা জমির জন্য। আমি বলে দিচ্ছি যে ভাই যে কোনো সমস্যা সমাধানের তদবিরের জন্য ইনশাল্লাহ আমরা আল্লাহর একজন অলির হাত ধরা আমরা এইসব ধরনের চিকিৎসা করে থাকি। বিশ্বাস মনে ফোন দেবেন, কারণ এই পর্যন্ত বহু চিকিৎসা করছি। মানুষের অনেক শরীর জ্বালা পোড়া, মাথা ব্যথা, ভাল লাগে না, কাজ কামে মন বয় না, বিভিন্ন ধরনের চিন্তা, বিভিন্ন ধরনের খারাপ চিন্তা যে এই মনে মরে গেলাম, এরকম ধরনের তাদের উপরে কুফরি কালাম দিয়ে তাদেরকে বন্দি করা হয়। এইসব ধরনের চিকিৎসা আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি। অবশ্যই ফোন নাম্বার যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সহি সালামত থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন।